আর আমার নবী আপনার জন্যে গোটা জীবন কাঁদলো। মৃত্যুর সময় মালাকুল মাউত যেই মাত্র আল্লাহর নবী রূহ কবজ করবে, তো এই আল্লাহর নবী বুকের উপর হাত রাখছে। আল্লাহর নবী কই, ও মালাকুল মাউত কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাতটা রাখছি। আরে মালাকুল মাউত, তোমার হাত তুমি রেখেছো, আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এই মালাকুল মাউত, এত কষ্ট কেন হয়? আরে উহুদ পাহাড়টা কিন্তু ছোটখাটো পাহাড় নয়, আরো মানে 25 মাইল লম্বা পাহাড়। উহুদ পাহাড়। মদিনার সামনে দাঁড়াইলাম, সেখানে দেখতেছি বিশাল পাহাড়, উহুদ পাহাড় আর কি। মদিনা থেকে বের হয়ে রাস্তা দিয়ে মসজিদে বেলালের পাশে আমি যাচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ, আর আবু জাহেলের বাড়ি হয়ে গেছে বাথরুম। দেখছেন নি আল্লাহর কাজ করলে কি লাভ। তো যাচ্ছি, সেখানে আমার সামনে পাহাড়। আমি বললাম, এটা কি উহুদ পাহাড়? আমি তো যখন যেহেতু প্রথম গেছি, এটা কি ওইটাও কি উহুদ পাহাড়? বলে, হ্যাঁ হুজুর, এইটা উহুদ পাহাড়, এটা অনেক লম্বা, এটা আপনি যেখান দিয়ে যাবেন আপনার সামনে খালি উহুদ পাহাড় দেখা যাবে। আমার খুব মন চাচ্ছিল যে উহুদ পাহাড়ের খুব কাছাকাছি আমি যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন। তা আমি দূর থেকে দেখতেছিলাম উহুদ পাহাড়, এটা মনে হয় পাথরের মতো হবে। তা আমি গিয়ে উহুদ পাহাড়কে একটা চুমা দেব। তো উহুদ পাহাড়ের সামনে গেলাম, খুব দ্রুত চলে গেলাম, আমাদের হাজির সাহেবরা আবার চলে আসবে কাফেলা। তো আমি গিয়া উহুদ পাহাড়ে একটা চুমা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবীর ভালোবাসার পাহাড়। তো আমি উহুদ পাহাড়ে চুমা দিচ্ছি, দেওয়ার পরে পুরা দুই ঠুটে বালু আর বালু, তাড়াতাড়ি কুলি করলাম। তো আল্লাহ নবী বললেন, এত বড় উহুদ পাহাড়, যেটা আনুমানিক 25 মাইল, এত বড় পাহাড়, হে মালাকুল মাউত, আমার বুকের উপর তুমি কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর আমি হাত রাখছি। তুমি তো আমার বুকের উপর উহুদ পাহাড় রাইখা দিচ্ছ, আমার এরকম মনে হচ্ছে। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বুকের উপরে আমি হাত রাখছি, এখনো জান কবজ শুরু করি নাই। আর আপনার আগে পৃথিবীতে এত সহজ করে কারো জান নেওয়া হয় নাই, আপনার পরেও এত সহজ করে কারো জান নেওয়া হবে না। যে মাত্র এই কথা বলছে যে আপনার পরে এত সহজভাবে কারো জান নেওয়া হবে না, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার পরে এর চেয়ে সহজভাবে জান নেওয়া হবে না, তার মানে আমার উম্মত কষ্ট পাবে না? আরে মালাকুল মাউত, আমারে যত কষ্ট দেওয়ার তুমি দিয়ে দাও, আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে। আমি নবীরে যতবার কষ্ট দিয়া দাও, আমার উম্মতরে যত কষ্ট দিবা, সব কষ্ট আমি নবীকে দিয়া দাও, তথাপি আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা।
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক না বেঠি? এই যুবক ভাইরা, আরে মুরব্বি বাজিরা, এই দুনিয়ার কয়েকদিন সময় পাইয়া আল্লাহকে বলে যাও না, আল্লাহ রাসূলের আদর্শ বলে যাও না। আর্জেন্টিনা ব্রাজিল বাদ দাও, দুনিয়ার এই সমস্ত বিধর্মীদের অনুসরণ করো না। সাকিব খান, অবিশ্বাস, সাকিব আল হাসানের অনুসরণ করো না। অনুসরণ করতে হলে একজনকেই করতে হবে, যিনি হলেন প্রাণের চেয়ে প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব। কথা ঠিক না বেঠি? আমরা এতটুকু বলতে পারি, আমার নবীকে আমরা এত ভালোবাসি, আমাদেরকে অনেক সময় অনেকে গালি দেয়, কোনো প্রতিবাদ করি না। আমাদের বাপ মা নিয়ে গালি দিলেও আমরা প্রতিবাদ করি না। আমাদের কাছের বন্ধু বান্ধবকে নিয়ে গালি দিলেও আমরা প্রতিবাদ করি না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কেউ যদি ফেসবুকে লেখে, কেউ যদি তার বিরুদ্ধে কলম ধরতে চাই, কেউ যদি তার বিরুদ্ধে জবান খুলতে চাই, সেই জিহ্বা আমরা টেনে ছেড়ে মেরে দিব। কথা ঠিক না বেঠে? তাকবীর, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আরে তাকবীর। আমার ভাইরা, মুরব্বি বাজিরা, এই জন্যে আল্লাহ নবী বিশ্ব নবীর চাইতে সুন্দর আদর্শ আর কারো হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন কারীমে সুন্দর করে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি এমন চরিত্রের অধিকার বানিয়েছি, এটা মহান চরিত্র, এই চরিত্র আর কারো হয় না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র পৃথিবীর কোনো মানুষের আল্লাহ রাব্বুল আমিন এই চরিত্র আর কাউকে দেয় নাই। কেবলমাত্র আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চরিত্র আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। এবার আসুন, আমি বলতে চাই, আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ নবীর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহ নবীর আদর্শ যদি মানতে পারি, তাহলে এই জান্নাতে যাওয়া সম্ভব। এবার আসুন, এই জান্নাত হলো আসমানের উপরে, জাহান্নাম হলো জমিনের নিচে। আমি বলেছিলাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমরা এখন আছি। কোথায়? মাঝখানে। এখানে আমরা আছি। তাহলে কেমন হুজুর, জান্নাত আর জাহান্নামের আলোচনা করা মানে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করলেন। আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে ফিট না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে দুনিয়ার শাস্তি দিয়া তাকে ইসলাহ করা সম্ভব না। কারণ হলো, দুনিয়াতে কত সুর দেখলাম, তাদেরকে জেলখানা নিয়ে যাওয়ার পরে আর তোরা উল্টা ডাকাত হয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিই। দুইজন চোর ধরা পড়ছে, একজন যে নিয়ে গেছে জেলখানায় পুলিশ, নিয়ে একবারে বিশাল শাস্তির ব্যবস্থা করা হলো, 4 মাস সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হলো। এরপরে আরেকটা চোর যে আছে, তারে দাওয়াতের তাবলীগের লোকেরা তারে নিয়ে চিল্লাই লয়ে গেল 4 মাসে। এখন একজনে লয়ে গেছে জেলখানায়, আরেকজনে নিয়ে গেছে দাওয়াতের তাবলীগের লোকেরা মসজিদে। তো এখন 2জন চোর বের হয়েছে, একজন তো জেলখানা থেকে বের হইল 4 মাস পরে,
আরেকজন 4 মাস পরে মসজিদ থেকে বের হইল। এখন যেই চোর মসজিদ থেকে জেলখানা থেকে বের হইল, এই চোর দেখে ডাকাতি করে। কি গো তুমি ডাকাতি করো কেন? এমনি সে উত্তর দেয় যে এতদিন আমি চুরি করতাম, কেউ জানতো না, চুরি করতাম, এটা তো হ্যাঁ বালায় বালায় করতাম, তো এখন আমার জেলখানায় নিয়ে যাওয়ার পরে এটা পত্রপত্রিকায় দিছে, এটা আমাকে নিয়ে বিভিন্ন ফেসবুকে লেখালেখি হয়েছে, আমাকে নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। তো এই যে একটা এত কিছু হলো, যার কারণে এখন আগে মানুষ জানতো না, এখন তো সবাই জানলো, তো এই জন্য ডাকাতি করি। এই শাস্তি তার কোনো কাজ হয়? পুলিশে যখন মার দিছে তখন এই মার খাওয়ার সময় আর জীবনে করবি, আর জীবনে চুরি করবো না, আমার ছেড়ে দেন। কিন্তু এরপরে আইসা কি করে? ডাকাতি করে। কিন্তু যারে তাওয়াতে তাবলীগের লোকেরা মসজিদে নিয়ে গেল, সে এখন মসজিদ থেকে বের হইয়া এখন আইসা পাগড়ি লাগাইয়া সুন্দর করে জুব্বা পরিয়া এখন মসজিদে নামাজ পড়তেছে। যেই মাত্র নামাজ পড়ে এমনি মুসল্লিরা ধরলো, কি গো তোমার তো কোনোদিন নামাজে দেখলাম না, কত জুতা চুরি করে তুমি ধরা খাইলা, এই জায়গায় সে নামাজ পড়লা কেমনে? হ্যাঁ কি কয় যে আসলে আমি চুরি করার পর ধরা খাইছি, তা আমার দাওয়াতে তাবলীগের লোকেরা নিয়ে মসজিদে নিয়ে 4 মাস আমার জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনাইছে যে এই যে তুমি যদি চুরি করো তাহলে তোমার কেউ দেখবে না, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার দেখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন দেখবে, আর তোমার এর জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই যে জান্নাত, আর যদি তুমি চুরি ছেড়ে দাও, তুমি নামাজ ধরো, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার এই 30-40 বছর জিন্দেগি যদি আল্লাহর জন্য লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাত দিবে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই যে জান্নাত আর জাহান্নামের ওয়াজ শোনাইছে, এই ওয়াজের মাধ্যমে চোর থেকে সেই আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাত জাহান্নামের আলোচনা শোনার মাধ্যমে একজন মানুষের দিল পরিবর্তন হতে পারে, যখন তার ভিতরে এফেক্ট করবে যে হ্যাঁ কোরআন আমাকে ধরেছে। কোরআন ইলম যখন থাকবে, যখন সে বুঝবে যে আমি এটা করলে জান্নাতে যাব, এটা করলে জাহান্নামে যাব, তখনই একটা মানুষ জান্নাত থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাওয়ার পথ সে অবলম্বন করতে পারে। দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন নিয়ে আসলেন, তখন আরবের মধ্যে মহিলা, যেখানে মহিলা চললে আগে দর্শনের শিকার হতো, এক যুবককে দেখে মহিলা কাঁপতেছে। যেই মাত্র দেখলো যুবক মহিলা কাঁপতেছে, এমনি যুবক ডাক দিয়া বলে, মাম, ও মাম, আপনি কি ভয় পেলেন নাকি? কেন আপনি কাঁপতেছেন থর থর করে? মাগো, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? মহিলা ডেকে বলে, যুবক, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? তুমি কি আরবের মানুষ নও? ও মা, আমি আরবের যুবক, ঠিক আছে, তাইলে এত পরিবর্তন কেমনে? আরবের যুবকেরা মহিলা দেখলে জাপায়া পড়ে, আরবের যুবকেরা মহিলা দেখলে মহিলাদেরকে ইজ্জত লুণ্ঠন করে। যুবক রে, তুমি এত সুন্দর চরিত্রের অধিকারী কেমনে হলা? তুমি যেই মাত্র আমারে মা বইলা ডাক দিছ, এমনি আমার মনে হলো তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা না, আমার কোনো ক্ষতি হবে না। যুবক রে, এত সুন্দর চরিত্র তোমার কেমনে হলো? যেই মাত্র জিজ্ঞাসা করলো, এমনি যুবক ডেকে বলে, মাগো, এত সুন্দর চরিত্র আমারে আরবের কেউ দিতে পারে নাই। আমি আল্লাহর কোরআন শুনেছি, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, পৃথিবীর যেই জায়গাতে জঙ্গলে যাওয়ার পরে সেখানে দর্শন করলে কোন মানুষ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমরা যখন একা চলবা তখন মনে করবা না যে তুমি একা, মনে করবা তোমরা দুইজন। কয়জন? একজন হচ্ছে তুমি, আরেকজন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যখন দুইজন চলবা তখন দুইজন মনে করবা না, তখন মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ 3 জন। কয়জন? ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুব কাছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কাছে না ধরে
আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে। তো কাছে তো একটা সিস্টেম আছে, এই যে উনি আমার কাছে, এই যে হুজুররা আমার কাছে, যারা সামনে আছেন তারা আমার কাছে, পিছনেই যারা দাঁড়ায় রয়েছে তারাও আমার কাছে, কিন্তু ওনারা একটু বেশি কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ কত কাছে? আল্লাহ পাক বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি এত কাছে, তোমাদের গাড়ে যে একটা রোগ আছে, যে রোগ কাটলে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের মৌত হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন সেই গাড়ের রোগ থেকে আরো বেশি তোমাদের নিকটে। সুবহানাল্লাহ। কি জয় কাছে রে বান্দা, সাগরের মাঝখানে তুমি যাবা, লঞ্চে থাকবা, হঠাৎ করে যদি লঞ্চ ডুবে যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ যদি ডুবে যায়, অথবা ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ যদি ডুবে যায়, ওই সময় মায়া দয়া কারো থাকে না। ওই সময় এমন একটা অবস্থা হয় যে নিজের জান নিজে কিভাবে বাঁচাবে ওই চিন্তা করে। মালাকুল মাউত চলে আসে। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, নিজের মা আর বাবা কেউ বাঁচাতে চায় না, নিজে কেবলমাত্র একা একা বাঁচতে চায়। আর পৃথিবীর মানুষ, ওই নদীতে যদি তুমি ডুবে যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথেই আছি। তোমার কেউ বাঁচাইতে না পারলেও আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমারে বাঁচাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য বিপদে পড়তে পারেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোরআনে বলেছেন, যেখানে চারজন মনে করবা না, 5 জন মনে করবা, 3 জন থাকলে 4 জন, মানে যতজন এখানে আসি, এখানে একজন বেশি মনে করতে হবে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আমার প্রিয় যুবক, যুবক ভাইরা, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সব জায়গায় দেখতেছেন। এই চিন্তা যদি কারো আসে, হাদিস শরীফে আসছে, কিফিল নামে এক ব্যক্তি মহিলাকে টাকা দিল। এখন টাকা দেওয়ার পরে মহিলা টাকা দিতে পারে না। এখন কিফিল তারে বলল, তুমি যদি টাকা দিতে না পারো, আমার সাথে তুমি জিনা করো। মহিলা চিন্তা করলো, টাকা দিতে পারতেছি না, জিনা যদি না করি তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। মহিলা রাজি হয়ে গেল, জিনার জন্য রাজি হলো ঠিক, কিন্তু তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয় তার অন্তরে আছে। এই জন্য মহিলা যেই মাত্র অন্ধকারে নির্জন জায়গায় তারা নিয়ে যাওয়া হলো। এখন মহিলা চিন্তা করে, আমার কেউ দেখবে না, জীবনে জিনার মতো বড় অন্যায় বড় গুনাহ আমি করলাম না। মহিলা কাঁপতেছে। এই মাত্র কিফিল ডাক দেয়া বলে, মহিলা রে, কেন তুমি কান্দো? কি হয়েছে তোমার? কেন তুমি থর থর করে কাঁপতেছো? কিফিল, ও যুবক, তোমার টাকা দিতে পারি নাই বলে তুমি আমার উপর এমন নির্যাতন করেছো, আমাকে জিনার প্রস্তাব তুমি দিয়েছো। তোমার কি আল্লাহর ভয় নাই? এখানে কেউ দেখবে না। তোমার বাবা যদি দেখতো, তোমার বাবা তোমার খারাপ মনে করতো। তোমার মা যদি দেখতো, তোমার মা তোমারে বদদুয়া দিত। তোমার ভাই যদি দেখতো, তোমার ভাই তোমারে কিন্তু ভালো মনে করতো না। আরে কিফিল, যুবক রে, এখানে তুমি এটা মনে করো, এখানে তোমার বাবা তোমার দেখবে না, তোমার ভাই তোমার দেখবে না, তোমার আত্মীয় স্বজন তোমার কেউ দেখবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার দেখবে। যুবক কয়, হ্যাঁ ঠিকই তো বলেছে, মহান আল্লাহ রাব্বুল আমিন তো আমার দেখবে। আর ও যুবক, জাহান্নামে তোমার এর জন্য জ্বলতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব দিতে হবে।
তুমি কি পারবা জাহান্নামের আগুন সহ্য করতে? তুমি পারবা? যুবক চিন্তা করলো, না রে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে এই যুবক আর জিনা করলো না। মহিলাকে বলল, মহিলা রে, আমি তোমার জিনা করতে চাই না। তুমি যেই কথা বলেছ, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে। আমি এসেছিলাম জিনা করার জন্য, এখন জিনা করব না। তোমার কাছ থেকে টাকাও আমি নিতে চাই না। মহিলা রে, তুমি তোমার বাসায় চলে যাও, আমিও আমার বাসায় চলে যাই। এই যে এই যুবক ঘুমালো, এই যুবক ছিল মদকুর, এই যুবক ছিল জিনাকুর, এই যুবক ছিল জিনাকারী। এই যুবক এত খারাপ থাকার পরেও এই যে ঘুমাইলো, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেল। এই যুবক যখন ইন্তেকাল করলো, এলাকার মানুষ এসে বলতে লাগলো যুবকটা বড় খারাপ ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ওই এলাকার মানুষেরা এই যেই যুবকটা মরে গেল, এই যুবককে তোমরা খারাপ মনে করতে পারো, কিন্তু এই যুবক এমন তওবা আমি আল্লাহর কাছে করেছে, এই তওবা আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিয়েছি। যার ফলে গতকাল রাতেও সে মদখোর ছিল, জিনাকারী ছিল, কিন্তু এমন তওবা আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে করেছে, সে জাহান্নামের ভয়ে জিনা ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তার মৃত্যু দিয়া আমি তার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যে তাওবার সময় এখনো আছে। আমি আপনি জানি না যে আগামীকাল আমি বাঁচবো কিনা, আরো 1 বছর 2 বছর আমি বাঁচবো কিনা, আপনি বাঁচবেন কিনা। আল্লাহর নবী বলেন, এই যে জান্নাত আর জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আলোচ্য বিষয়ের আগে যে হাদিস পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিনহু। তোমার কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে, আর না হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো কেমনে হবে? যে আল্লাহ রাব্বুল আমিন ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাবে, তাদেরকে কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে আরামায়েশটা, সে আরামায়েশটা তাকে কবরে আল্লাহ পাক দিবেন। তো এই কবরে আবার আরেক শ্রেণী যাবে, ফারিকুন ফিস সাঈর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা অসৎ কাজ করবে, যাদের জীবনে থাকবে সুদ, যাদের জীবনে থাকবে ঘুষ, যাদের জীবনে থাকবে জিনা, যাদের জীবনে থাকবে আল্লাহর নবীর বাইরে অন্য কারো আদর্শ, যাদের জীবনে থাকবে জুয়া, যাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো থাকবে, ঈমান বরবাদ করে যদি কেউ যায়, তাহলে রাসূল বলেন তার কবরটা হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর থেকে জাহান্নামের আযাব তার জন্য শুরু হয়ে যাবে। এই জন্য রাসূল জান্নাত আর জাহান্নাম এটা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে। শুধু কবর না, যেই মুহূর্তে তার মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথেই আযাব শুরু হয়ে যাবে। মালাকুল মাউত যখন জান কবজ করবে, তখন একটা মানুষ যদি কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, গুনাহগার হয়, তার মৃত্যুটা এত কষ্ট হবে। একটা বকরি তার জবাই করা ছাড়া তার চামড়া টেনে ছিঁড়লে যতটা কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে তার মৃত্যুর কষ্ট। এত কষ্ট। আর যে ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায়, জান্নাত পাওয়ার আশায় জীবনটাকে সাজাবে 2টা কাজের মাধ্যমে। একটা হলো ঈমান, এটা হলো জান্নাতে যাওয়ার উপায় বলতেছি এখানে, যেহেতু এই অপশন যে জান্নাতে যাওয়ার উপায় আর জাহান্নাম থেকে বাঁচার উপায়। জান্নাতে যাওয়ার পথ হলো কেবলমাত্র 2টা, একটা হলো ঈমান, একটা নেক আমল। কয়টা বললাম? 2টা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমান আর নেক আমল এই 2টা জিনিস নিয়ে যদি কেউ কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জান্নাত আমি যে তোমাদেরকে দিব, জান্নাত আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিব। জান্নাত এটা
পারিভাষিক অর্থ হলো জান্নাতের, আবিধানিক অর্থ হলো বাগান। এটা পারিভাষিক অর্থ হলো মুমিন মুসলমান যারা হবে এদের পরকালে আরাম আয়েশের জন্য এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর জাহান্নাম কাদের জন্যে? জাহান্নাম তাদের জন্যে যারা এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া সারা জীবন একবার দিছে বিলায়া, সারা জীবনে তাদের মদের কারখানা, জুয়ার কারখানা, সুদ ঘুষের কারখানা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। তো এই জন্য আসুন, জান্নাত এটা হবে অনন্তকালের জন্যে, আর দুনিয়া এটা হলো কিছুদিনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানালেন যে দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো তোমাদের কর্মক্ষেত, এখানে যা লাগাইবা তাই তোমরা বাবা। এখন এই দুনিয়াতে মন চাইলে করতে পারো, হ্যাঁ মদ খায় একবারে টাল হয়ে পড়ে রয়েছি, হ্যাঁ তোমার মন চাইলে তুমি প্রতিদিন নারী নিয়ে থাকতে পারো, তোমার মন চাইলে তুমি জিনা করতে পারো, তোমার মন চাইলে তুমি লাভের টাকা সুদের টাকা খাইতে পারো, তোমার মন চাইলে তুমি হারাম খাইতে পারো, বিপর্দায় চলতে পারো, হে নারী। কিন্তু মনে রাখো একদিন ওই দিন আসবে, এই দুনিয়াটা তো চিরস্থায়ী দুনিয়া নয়, একদিন ওই দিন আসবে যেদিন সারা জীবনের সুখ শুরু হবে কিন্তু তুমি আর বাঁচতে পারবে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? সারা জীবন মনে করেন টাকা পয়সা ইনকাম করছে, কি জন্য ইনকাম করছে? খাইতে মন চাইছে, রাস্তার পাশে মিষ্টি আছে কিন্তু তার পকেটে টাকা খরচ করে নাই। কেন? যে আরো কয়েকদিন যাক, একটু জমি কিনি, একটু ভালো বিল্ডিং করি। যেই মাত্র মিষ্টি দেখছে, আরে খাইতে মন চাইছে, কিন্তু এরপরেও খায় না। কেন খায় না? যে খাইলে তো টাকা ফুরা যাবে, দূর মিষ্টি, এগুলো ময়লা, এগুলো ধুলা ভালো, দূর খাওয়া যাবে না। রাস্তা একটা জিনিস দেখছে, খাইতে মন চাচ্ছে না, কাচ্চি বিরিয়ানি খাইতে মন চাইছে, এখন হোটেলে গেছে, এরপরেও আলু ভর্তা, ডাউল আর ভাত কোন রকম খাইয়া শেষ। কেন? যে টাকা বাঁচাইতে হবে। যেই দিন এতদিন তার টিনের বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, যেই দিন পাঁচতলা বিল্ডিংয়ের মালিক হলো, এমনি ডাক আইসা বসছে, মালাকুল মউত আজরাইল ইসলাম আইসা হাজির। কথা ঠিক না বে ঠিক? এরকম হয় কি হয় না? এই জন্য আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া আমাকে আপনাকে সুখ শান্তির জন্য পাঠানো হয় নাই। এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে কয়েকদিন ইবাদত করে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। আর এই পৃথিবীর মানুষ কয়েকদিন যদি আমি আল্লাহর ইবাদত করে আসতে পারো, এমন জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দিব, যেই জান্নাতে ঢুকবা কিন্তু তোমাদের বয়স কোনোদিন ফুরাবে না। এরপরে দুনিয়াতে একটু খাইছেন, পেটের সমস্যার কারণে আর খাইতে পারেন না। কথা ঠিক না ঠিক? এই যে এত অসুস্থ, আল্লাহ রাব্বুল আমিন বলেন জান্নাতে আসার সাথে সাথে সমস্ত অসুস্থতা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন খাইছেন, এমনি চিনি খাওয়া যায় না, কেন? ডায়াবেটিস। একটু তেলের খাবার দিছে, খাওয়া যায় না, কেন? গ্যাস্ট্রিক। এই যে বিভিন্ন মারাত্মক সমস্যা, এরপরে বাথরুমে যাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে কি সুন্দর এক ডেক দিবেন, এক ডেকোরের সাথে সাথে আপনার সব খাবারগুলো হজম হয়ে যাবে, বাথরুমে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে জান্নাত দিব তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করব। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা নারীরা হাত কাটছিল। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আমিন আমারে আপনারা দান করবে। কণ্ঠ শোনার জন্য সবাই পাগল। কথা ঠিক না বেঠিক? কণ্ঠ ভালো হইলে ওয়াজটা শুনতে মজা লাগে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন বলেন, রায়ে জান্নাতীরা এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব, যে কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? আসমানের পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে জমিনে চলে আসতো। সাগরের মাঝখানে যেই মাছ থাকতো, ওই মাছগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় চলে আসতেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব। আর চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এজন্য আসুন আমার ভাইয়েরা, এ মুরব্বি বাজিরা, জান্নাত এমন জান্নাতে যদি যেতে হয় যেই জান্নাতে আমার জন্য আপনার জন্য চিরসুখ হয়ে যাবে। শুধু সুখ নয়, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বানাইলেন এত সুন্দর করে, মহান আল্লাহকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, জান্নাতীরা যারা আসবে, ও জান্নাতীরা তোমাদের সাথে আমি আল্লাহ নিজে দেখা দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, আর কিছু নিয়ামত তোমাদের পাওয়ার বাকি আছে কিনা? আল্লাহ গো, কোরআনে যা বর্ণনা করেছেন তা তো পেয়েছি। হ্যাঁ প্রভু, নিয়ামত তো পাইছি, এমনকি আল্লাহ কোরআনে যা তুমি বলেছ তার থেকে 97 গুণ বেশি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলেমরা এখনো কিছু বলে না। সুবহানাল্লাহ কোন আলেমদেরকে নিয়ে যারা টিটকারি করে যে মোল্লা বুঝছেন জান্নাতে গেলে হুজুরই লাগবো, কোন ঠিক নেবে? ঠিক। আমার আগে আমার বন্ধু জুনায়েদ আল হাবিব কয়ে গেছে, ঠিক নেবে? ঠিক, যে হুজুরদেরকে জানাজাই লাগবে। হুজুরদেরকে দিয়েই যখন আমরা জন্ম হই তখন আজান দেওয়া হয়, ঠিক না? ঠিক। হুজুর দিয়েই বিয়া পড়াইতেছে। জীবনের 3টা মোড়, একটা হলো জন্মের সময়, একটা বিয়ার সময়, একটা মৃত্যুর সময়। কথা বলেন ঠিক না? ঠিক। এই 3টা সময় যে হুজুরদেরকে লাগতেছে, হুজুরে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। আমি এই জন্য বলেছিলাম, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না। কথা ঠিক না? ঠিক। এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দফন দিবে না। সারা জীবন করে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। সারা জীবন করে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। আর জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। ঠিক না? ঠিক। তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। কথা ঠিক না? বেঠি। মুসলমান, আজকে ওলামায়ে কেরামদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, ওলামায়ে কেরামদেরকে যারা গালি দেয়, আমি বলতে চাই, তোমাদের জন্মের সময় হুজুর লাগলো, বিয়ের সময় লাগলো, মৃত্যুর সময় লাগলো, ওলামায়ে কেরামদেরকে গালি দেওয়ার চেষ্টা করলে বোঝা যাবে তোমাদের জন্মে ভেজাল আছে। কথা ঠিক না? বেঠি। আমার ভাইরা,
এই জন্যে হুজুরদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আমার যুবক ভাই, আমি আজকে বড় খুশি হয়ে গেছি যে আজকে এখানে আমার যুবক ভাই এত সুন্দর করে আলেমদেরকে সম্মান দিয়েছেন। আমি লক্ষ্মীপুর নোয়াখালী এই মাহফিলগুলা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বছরে 4-5টা মাহফিল এলাকাগুলোতে নেই, প্রত্যেকটা প্রায় জেলাগুলোতেই তো মাহফিল দেই। তো এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ওলামা ইকরামদের যথেষ্ট সম্মান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম হওয়া চাই যাতে করে মৃত্যুর পর আমার জন্য হুজুর একটু দোয়া করতে পারে, কথা ঠিক না বেঠিক? আলোচনার সময় কম, 27 বাজে হুজুর চলে আসবে। শুধুমাত্র একটি ইসলামী সঙ্গীত আমাকে গাওয়ার জন্য বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, সময় 15 মিনিট আমার আর বাড়ায় দেওয়া হয়েছে। তো আমি অমদিনা মাটির এই গাওয়ার জন্য বলা হয়েছে, আমি গাইব ইনশাল্লাহ। তবে তার আগে বয়ানের চেষ্টা করে দিই। আমি বয়ানটা শেষ করি, বয়ানের মূল কাজটা শেষ করি। জান্নাতে যেতে হলে আমাদের ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক করতে হলে 1 নম্বরে মাজারে সেজদা দেওয়া যাবে না এবং চাওয়া যাবে না, শিরিক করা যাবে 1 নম্বর শর্ত। 2 নম্বরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মানতে হবে। এটা কয় নম্বর কথা? 2 নম্বর কথা। এটার ভিতরে নেক আমল সীমাবদ্ধ রাখলাম। এবার আসুন জাহান্নাম থেকে বাঁচার উপায়। উলামায়ে কেরাম সবাই একমত, সমস্ত মুফাসসিরে কেরামগণ একমত যে জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো নিজে দ্বীন শিক্ষা করা আর নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো, দ্বীন শিক্ষা দেওয়া। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।